এই নিয়ে পরপর দুবার বেলটা বাজলো। দেবল তাড়াহুড়ো করে এবার বাথরুম থেকে বেরিয়ে এলো। বিরক্ত মুখে ভাবল, মীরাদি গেল কোথায়, আর মোহনদাই বা কই? পরের মুহূর্তেই মনে পড়ল যে মোহনদাকে সে নিজেই বাজারে পাঠিয়েছে, আর নীরাদি বোধহয় বাড়ির পিছনের বাগানে মায়ের জন্য ফুল তুলতে গেছে। সকালের স্নানটা ব্যাহত হওয়ায় সে একটু অপ্রসন্ন মুখেই দরজাটা খুলল। আর দরজাটা খুলেই কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। সামনে আকাশে নীল চুড়িদার পরে যে মেয়েটি দাঁড়িয়ে, সে ঠিক শরতের সকালের মতোই ঝকঝকে। মেয়েটি বলে উঠল, আমি আদ্রিকা, জলপাইগুড়ি থেকে আসছি। দীপেশ কাকা আমায় পাঠিয়েছেন। সঙ্গে সঙ্গে দেবলের মনে পড়ল, মা গতকাল বলেছিল বটে দীপেশ কাকার ভাইঝির আজ আসার কথা। সে বলল, আপনি ভেতরে এসে বসুন, আমি দেখছি মা কোথায়। আসলে দেবলের ঠাকুরদার বাবার আমল থেকেই ওদের 3টে চা বাগান আছে দার্জিলিংয়ে, আর একটা ফ্যাক্টরিও। দেবল এই যাবৎ লন্ডনের বাসিন্দা ছিল। সে পড়াশোনায় ভীষণই ভালো ছাত্র ছিল। বছর 3 আগে খড়গপুর আইআইটি থেকে পাশ করার পর চাকরি নিয়ে চলে যায় লন্ডনে। কিন্তু মাস 3 আগে বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সে ফিরে আসে। তবে বাবাকে বাঁচানো যায়নি, আর বাবার চলে যাওয়ার ধাক্কাটা মা কিছুতেই সামলাতে পারছেন না। মাঝে মধ্যেই মন খারাপ করে বসে থাকছেন চুপচাপ, কথা বলেন না কারোর সাথে, খাওয়া দাওয়া করতে চান না। দেবলের তাই আর ফিরে যাওয়া সম্ভব হয়নি। তাছাড়া সে বাবা মার একমাত্র ছেলে। পারিবারিক ব্যবসা বা সম্পত্তির হাল ধরারও বাবার পর কেউ নেই। তার সুস্থ সবল শক্তপোক্ত বাবা যে হঠাৎ এইভাবে স্ট্রোক হয়ে চলে যেতে পারেন, কেউ কল্পনাই করতে পারেনি। বছর 2 আগে বাবা আবার একটা ক্যাফে খুলেছিলেন, সেটিও খুব ভালো চলছে।